ওখানে সরকার একদম ব্যবস্থা কিছু করে। পোস্টমর্টম হয়নি? না আর কিছু করছে না। হ্যাঁ বললাম, আমি পোস্টমর্টম বলছি কিছু হবে না। পুণ্য করতে গিয়েছিলেন প্রয়াগরাজে, বাড়িতে ফিরল প্রাণহীন দেহ। মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 5 জনের মৃত্যু হয়েছে, যার জেরে মেলার প্রস্তুতিতে খামতি থেকে শুরু করে বিপর্যয়ের পর মৃতের সংখ্যা লুকোনোর মতো গুরুতর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। এরই মধ্যে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। ময়নাতদন্ত না করিয়েই মৃতদেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে পরিবারের কাছে, এমনকি ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এই বিস্ফোরক অভিযোগ করেছেন বাংলার মৃত পুণ্যার্থীদের পরিবার। ওরা বললো এখান থেকে চলে যান, আপনারা এখানে কোনো কিছু দেওয়া হবে না, আপনারা চলে যান এখান থেকে, না গেলে আপনাদের প্রবলেম আছে। একই রকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জামুরিয়ার বাসিন্দা মৃত বিনোদ রুইদাস ও শালবনির উর্মিলা ভুইয়ার পরিবারও। আমি বলেছিলাম ময়নাতদন্ত করুন বা মেডিসিন দিয়ে দিন, আমরা এত দূর পথ নিয়ে যাব, তো ওনারা বললেন এইসব কাজে এসব হয়, আর এখন টাইমও নেই এইসব বিষয়ে। যে ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল, যে নিজের চোখে দেখেছে, যে একটা হসপিটালে মোটামুটি 2,5-3 হাজার লোক প্যাকড আপ ছিল, মরা লোক, মৃত লোক, আর কিছু লোককে তো ওরা যেখানে সেখানে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, সেইগুলোকে ওরাই তো বলছে লাবারিশ লাশ। এদিন আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে জামুরিয়ার বিনোদ রুইদাসের মৃতদেহের। নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট না থাকলে শ্মশানে মৃতদেহ দাহ করা যায় না, তাই বিপাকে পড়তে হয়েছে বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের পরিবারকেও। তাকে সৎকার করার জন্য ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতাল থেকে। এরপর শুক্রবার কাঁচাপুকুরে ময়নাতদন্তের পর তার দেহ দাহ করা হয়েছে। কম্পোজিশনের কথা বলেছে, তার জন্য ওটাকে অ্যাভয়েড করা, হয়তো দেবে না, হয়তো। আমি 29 তারিখ দুপুরবেলা বেরোনোর পরে এখানে আস্তে আস্তে 30 তারিখ হয়ে গেছে। 30 তারিখ বিকেল 5:40 এরকম এখানে যখন আবার রিপোর্ট করছে, তখন এখানে 30 তারিখ শো করছে। 30 তারিখ লিখেছে এখানকার ডাক্তারদের হিসাবে 30 তারিখ, আর ওখানকার ডাক্তার হিসাবে 29 তারিখ লিখে রেখেছে। এখন ওখানকার তো কিছুই আমাকে ডকুমেন্ট নেই। কোনো ইন্স্যুরেন্স থাকে, এনি টাইপ অফ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু তারা বলবে হোয়ার ইজ দ্য পোস্টমর্টম রিপোর্ট। এটা কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা ইউপির জন্য না, গোটা ভারতবর্ষে এটাই নিয়ম। সরকারের ফান্ড থেকে যদি দিতে হয়, তাহলে তাকে নাম লিখতে হবে, সে স্ত্রী না পুরুষ তা বয়স লিখতে হবে, স্ত্রী না পুরুষ সেটা লিখতে হবে, কোথায় মারা গেছে সেটা লিখতে হবে, কজ অফ ডেথ লিখতে হবে, তারপর টাকার অ্যালটমেন্ট হবে। অর্থাৎ মৃত্যু হয়েছে প্রয়াগরাজে, ময়নাতদন্ত হচ্ছে বাংলায়। পোস্টমর্টম না করে বডিটা আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে এটা কিন্তু বিরল থেকে বিরলতম ঘটনা। মানে এরকম তো আমি কোনো নিয়মের মধ্যে দেখতে পাচ্ছি না যে এরকম করা যায়। এই পরিস্থিতিতে আশ্বাসের সুর শোনা গেছে রাজ্য বিজেপির সভাপতির গলায়। যারা মারা গেছেন তাদের পরিবারকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনো রকম সমস্যা হলে আপনারা অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি যদি না থাকে, বিজেপির যারা পার্টির নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে আপনাদের ডেথ সার্টিফিকেট যেন সঠিকভাবে আপনারা পান তার ব্যবস্থা করব। বিজয়গড়ের বাসন্তী পোদ্দার ও শালবনির উর্মিলা ভুইয়ার মৃত্যুর খবর বৃহস্পতিবারই পাওয়া গিয়েছিল। সেই তালিকায় যোগ হলো আরো 3টি নাম। বৈষ্ণবনগরের অমিয় সাহা, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিনোদ রুইদাস এবং রামপুরহাটের গায়ত্রী দে। ব্রতদেব ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।